জামাত ইসলামীকে নিশ্চিহ্ন করার জন্য যখন নিষিদ্ধ ঘোষণা করেছে, আজকে বাংলাদেশের জনগণ আল্লাহর পক্ষ থেকেই আওয়ামী লীগ সহ তার 14 গোষ্ঠীকে নিষিদ্ধ ঘোষণা করেছে। পিছন দরজা দিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। গোবরাতলা ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই সংক্ষিপ্ত পথসভায় সম্মানিত সভাপতি মাওলানা সাদিকুল ইসলাম, উপস্থিত জেলা শাখার নায়েব আমির, সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান এবং জেলা শাখার সহকারী সেক্রেটারি মোখলেসুর রহমান, জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি ইসলামী ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি অধ্যাপক আবু বকর, সদর উপজেলার সংগ্রামী আমির হাফিজ আব্দুল আলিম, পৌরসভা শাখার আমির গোলাম রব্বানী, ইসলামী ছাত্র শিবিরের চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার সংগ্রামী সভাপতি ছোট ভাই ওমর ফারুক, সম্মানিত সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, সমবেত ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অমুসলিম ভাইদের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা। 5ই আগস্টের ঐতিহাসিক যে গণবিপ্লব, যে গণ অভ্যুত্থান সংঘটিত হয়েছে, গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছে। এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমরা 71 সালে স্বাধীনতা অর্জন করেছিলাম, কিন্তু আমাদের হাতে পায়ে পরাধীনতার জিঞ্জির ছিল। আমাদের স্বাধীন মতো কথা বলার অধিকার ছিল না, আমাদের মত প্রকাশের অধিকার ছিল না, আমাদের রাস্তায় স্লোগান মিছিল দিয়ে অধিকারের কথা বলার সুযোগ ছিল না। মৌলিক মানবাধিকারকে বঞ্চিত করা হয়েছিল, কথায় কথায় মামলা দিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছিল। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, সিন্ডিকেট এবং লুটপাট তন্ত্র কায়েম করার মধ্য দিয়ে বাংলাদেশকে একটি অতল গহ্বরের দিকে ঠেলে দেওয়া হয়েছিল। বাংলাদেশের একটি শ্বাসরুদ্ধকর পরিস্থিতি তৈরি করা হয়েছিল। সংগ্রামী ভাই বন্ধুগণ, যারাই স্বাধীনতার সোল এজেন্ট বলে দাবি করতেন, সেই আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের নেত্রী মিলে বাংলাদেশকে বিক্রি করে দেওয়ার জন্য সকল ষড়যন্ত্র চক্রান্ত তারা সম্পন্ন করেছিল। দেশের পরিস্থিতি এমন হয়েছিল, 10 দফা চুক্তি করে এসেছে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ একটি করদ রাজ্যে পরিণত হতে যাচ্ছে, কিন্তু এরপরেও কথা বলার মতো কারো সাহস ছিল না। কারণ আয়নাঘর, গুম, নিপীড়ন, জেলখানা, মিথ্যা মামলা, উচ্ছেদ, গ্রেপ্তার, এই সমস্ত জুলুম, নির্যাতন, নিপীড়নের মুখে বাংলাদেশ একটা শ্বাসরুদ্ধকর পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়েছিল। সুতরাং আমরা 71 সালে রক্ত দিয়ে, জীবন দিয়ে যারা স্বাধীনতা অর্জন করেছিল, সেই স্বাধীনতার প্রতি চরম পদাঘাত করেছিলেন স্বাধীনতার সোল এজেন্ট হিসাবে দাবিদার আওয়ামী লীগ এবং শেখ হাসিনা। অত্যন্ত দুর্ভাগ্যজনক, যারা স্বাধীনতা অর্জনের নেতৃত্ব দিয়েছেন বলে দাবি করেন, তারাই 52 বছরে বাংলাদেশকে পরাধীনতার জিঞ্জিরে আবদ্ধ করে বাংলাদেশকে অন্যদের হাতে বিক্রি করে দিয়েছিলেন। একটা টু শব্দ করার মতো সুযোগ রাখা হয়নি। পুলিশ বাহিনীকে পেটুয়া বাহিনী হিসাবে তৈরি করা হয়েছে, দলীয় নেতাকর্মী দিয়ে পুলিশ বাহিনীকে ভর্তি করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী দেশে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করবেন, তার বদলে বিরোধী দল নিয়ন্ত্রণের জন্য জুলুম, নির্যাতন, নিষ্পেষণ চালিয়ে রাজপথ থেকে বিরোধী শক্তিকে উৎখাত করার অন্যতম হাতিয়ার হিসাবে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করা হয়েছে। নিপীড়ক শক্তি হিসাবে রাষ্ট্র শক্তির নির্দেশে এই বাহিনীকে তৈরি করা হয়েছে এবং জনগণের মুখোমুখি তাদেরকে ঠেলে দেওয়া হয়েছে। এই আওয়ামী লীগের ফ্যাসিস্ট শক্তি রাষ্ট্র শক্তির জোরে ধরাকে সরাজ্ঞান করেছেন এবং হেন অপরাধ নাই যা তারা করেননি। প্রিয় ভাইরা আমার, দেশকে বিক্রি করে দেওয়ার পরে দেশের জনগণ যখন বাকরুদ্ধ, বিরোধী দলগুলোকে যখন নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করেছে, হাজার হাজার কোটি ডলার তারা পাচার করছে, দুর্নীতি করছে,
লুটপাট করছে তার কোনো বিচার নেই। আর কয়েক কোটি টাকার মামলায় জাতীয়তাবাদী দলের চেয়ারপারসনকে শাস্তি দিয়ে তাকে হসপিটালে আর বাড়িতে কারাবন্দী করে রাখা হয়েছে। জামাত ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামী, সাবেক আমির অধ্যাপক গোলাম আজম, জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসিম আলী মিন্টু, অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লা, কামারুজ্জামান, তাদেরকে অন্যায়ভাবে ট্রাইব্যুনালের ঘাড়ে অস্ত্র রেখে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে। তারা মনে করেছিল জামাতের শীর্ষ নেতৃবৃন্দকে হত্যা করতে পারলেই, ফাঁসি দিতে পারলেই বুঝি জামাত ইসলামীকে নিয়ন্ত্রণ করা যাবে। সংগ্রামী ভাই বন্ধুগণ, জামাতের শীর্ষ নেতা মাওলানা একেএম ইউসুফ সাহেবকে জেলখানায় মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। সাবেক আমির অধ্যাপক গোলাম আজমকে জেলখানায় রেখে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। মাওলানা আব্দুল সোবহান সাহেবকে, যিনি 5 বারের এমপি ছিলেন, জনগণের প্রতিনিধি ছিলেন, যিনি এদেশের উন্নয়ন এবং অগ্রগতিতে অন্যতম ভূমিকা পালন করেছিলেন, তাকেও কারাগারে আবদ্ধ রেখে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। আপনারা জানেন যে জামাত ইসলামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল অবিভক্ত ঢাকা মহানগরীর সংগ্রামী সাবেক আমির এটিএম মাসুম ভাইকে আজকে 14 বছর ধরে কারাগারে রেখে এটিএম আজহারুল ইসলামকে 14 বছর ধরে ফাঁসির অর্ডার দিয়ে কারাগারে আবদ্ধ রাখা হয়েছে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে আমৃত্যু কারাবরণের রায় দিয়ে অন্যায়ভাবে তাকে হসপিটালে নিয়ে এসে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। এভাবেই জামাতের শীর্ষ নেতৃবৃন্দকে হত্যা করার মধ্য দিয়ে, ফাঁসি দিয়ে তারা জামাত ইসলামীকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল, কিন্তু তাদের চক্রান্ত ব্যর্থ হয়েছে। জামাতের প্রতীককে কেড়ে নেওয়া হয়েছে, জামাতের নিবন্ধনকে কেড়ে নেওয়া হয়েছে, জামাতকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। টার্গেট বাংলাদেশ থেকে জামাত ইসলামীকে নিশ্চিহ্ন করতে পারলেই 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার স্বপ্ন বাস্তবায়ন হবে। আশায় গুড়ে বালি জামাত ইসলামীকে নিশ্চিহ্ন করার জন্য যখন নিষিদ্ধ ঘোষণা করেছে, আজকে বাংলাদেশের জনগণ আল্লাহর পক্ষ থেকে আওয়ামী লীগ সহ তার 14 গোষ্ঠীকে নিষিদ্ধ ঘোষণা করেছে, পিছন দরজা দিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, বলছিলাম দেশের পরিস্থিতিকে কোন জায়গায় নিয়ে গিয়েছে। দুর্নীতি, লুটপাট, অনিয়ম, অনাচার, অবিচার, অব্যবস্থাপনা, অশ্লীলতা, বেহায়াপনা, সবকিছু দিয়ে একটা অস্বস্তিকর পরিস্থিতি দেশে তৈরি করা। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, বাংলাদেশের বিচার ব্যবস্থাকে কলুষিত করা হয়েছে, বাংলাদেশের সংসদকে কলুষিত করা হয়েছে, বাংলাদেশের মানবাধিকারকে বলুণ্ঠিত করা হয়েছে, বাংলাদেশের সকল সেক্টরের প্রশাসনকে দলীয়করণ করা হয়েছে। ঠিক এভাবেই আওয়ামী লীগ বাংলাদেশকে ধ্বংসের দিকে নিয়ে গিয়েছিল, যখন অবশ্যম্ভাবী হয়ে উঠেছিল এ দেশ এবং জাতিকে, বাংলাদেশকে মুক্তির জন্য আবার নতুন করে ভূমিকা পালন করা। আমরা ছাত্র সমাজকে অভিনন্দন জানাই, স্যালুট জানাই। ছাত্র সমাজ বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে তারা তাদের কোটার দাবিতে আন্দোলন করেছিল। সেই আন্দোলনের প্রতি অবজ্ঞা প্রদর্শন করা হয়েছে, সেই আন্দোলনকারীদেরকে রাজাকারের নাতিপুতি বলা হয়েছে। আন্দোলন আরো বেশি অগ্নিগর্ভে পরিণত হয়েছে। আদালতের রায় আন্দোলন করে পরিবর্তন করা যায় না বলেছেন। আদালতের রায় কি আন্দোলন করে পরিবর্তন হয়েছে না? হয়েছে। ছাত্ররা সেই দাবি আদায় করেই ছেড়েছে। অন্যায় রায় হলে আন্দোলন করেও পরিবর্তন করা যায়। আর চরমভাবে গণজাগরণ সরকারের ছত্রছায়ায় গণজাগরণ মঞ্চ তৈরি করে শহীদ আব্দুল কাদের মোল্লার রায় পরিবর্তনের জন্য এই সরকারি ব্যবস্থা গ্রহণ করেছিল। তাহলে রায় পরিবর্তন হয় না আন্দোলনে? এটা তো স্বতঃস্ফূর্ত আন্দোলন। আর গণজাগরণ আন্দোলন হচ্ছে সরকারের তৈরি করা জাগরণ। প্রিয় ভাইয়ের আমার, এই পরিস্থিতিতেই যখন ছাত্রদের আন্দোলন বেগবান হতে থাকে,
ছাত্ররা যখন আন্দোলন সংগ্রামকে তুঙ্গে নিয়ে গিয়েছে, তখন আইন শৃঙ্খলা বাহিনী সর্বশক্তি প্রয়োগ করেছে, পাখির মতো গুলি করে হত্যা করেছে শিশু, কিশোর, ছাত্র, ছাত্রী, এমনকি ছাত্র ছাত্রীদের অভিভাবক যারা ছাত্রদের সাথে গিয়েছিল তারাও শহীদ হয়েছে। যারা তাদের সন্তানকে বুকে ধারণ করে ওই বেলকুনি থেকে বাইরের পরিস্থিতি দেখার জন্য দাঁড়িয়েছিল, সেখানে এসে মাকেও হত্যা করেছে, কোনো কোনো জায়গায় সন্তানও হত্যা করা হয়েছে। শুধু মায়ের বুক খালি হয় নাই, শিশু সন্তান তার মা হারিয়েছে, বাবা হারিয়েছে, এবং পাখির মতো গুলি করে হত্যা করেছে। আমরা হসপিটালে গিয়েছি, ঢাকা মেডিকেলে যারা শুয়ে আছে এখনো মৃত্যুর যন্ত্রণায় কাতরাচ্ছে, তাদের কারো মাথা দিয়ে গুলি করা হয়েছে, কারো বুক দিয়ে গুলি করা হয়েছে, কারো পিঠ দিয়ে গুলি করা হয়েছে, কারো ডানে করা হয়েছে, কারো বামে করা হয়েছে, কারো পায়ে করা হয়েছে, গুড়িয়ে গিয়েছে। এবং এমন একটা বিভীষিকাময় পরিস্থিতি, আপনি সেখানে সরাসরি না গেলে এটি উপলব্ধি করতে পারবেন না প্রিয় ভাইয়েরা আমার। এরপরে দীর্ঘ 15 বছরের বিক্ষুব্ধ জনগণ ছাত্রদের এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়ে ছাত্রদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবি দেওয়া আদায়ের সাথে তারা ঐক্যমত পোষণ করে। ছাত্র সমাজ নেমে আসার পাশাপাশি জনগণ নেমে আসে, শিক্ষকরা নেমে আসে, বিশ্ববিদ্যালয়ের, স্কুলের, কলেজের অভিভাবকরা নেমে আসেন, কর্মকর্তারা নেমে আসেন। চারিদিক থেকে নেমে আসার পরে এটি একটি গণ আন্দোলনের রূপ নেয় এবং এই আওয়ামী ফ্যাসিস্ট অবৈধ সরকার পিছন দরজা দিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়। 5ই আগস্ট একটি ঐতিহাসিক বিপ্লব সাধিত হয়েছে। আমরা এই বিপ্লবের জন্য যারা আন্দোলনের সূচনা করেছেন সেই ছাত্র সমাজকে আমরা অভিনন্দন জানাই, মোবারকবাদ জানাই, তাদেরকে স্যালুট জানাই। যারা 15 বছরে রাজনৈতিক দলগুলো বহু আন্দোলন সংগ্রাম করে যা করতে পারে নাই, কিন্তু ছাত্ররা তাদের দাবি আদায়ের আন্দোলনকে একটা সফলতার দ্বার প্রান্তে, বিক্ষুব্ধ জনগোষ্ঠীকে সাথে নিয়ে সফলতার দ্বার প্রান্তে যেতে পেরেছে। এই জন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি এবং ছাত্রদের প্রতি আমরা অভিনন্দন জানাচ্ছি। যারা শহীদ হয়েছেন আমরা তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি, আহত হয়েছেন পরিবারের প্রতি সমবেদনা কামনা করছি। শহীদ পরিবারকে সরকারের পক্ষ থেকে আমরা দাবি জানিয়েছি যে তাদের দায়িত্ব নিতে হবে, এই পরিবারের তাদের সন্তানদের লেখাপড়া নিশ্চিত করতে হবে। আমরা দাবি জানিয়েছি তাদের পরিবারের ভরণ পোষণের ব্যবস্থা করতে হবে, তাদের কর্মসংস্থানের জন্য ব্যবস্থা করতে হবে। আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানিয়েছি যে তাদেরকে স্বাধীনতা যোদ্ধা হিসাবে সরকারের পক্ষ থেকে জাতীয় বীরের উপাধি দিতে হবে।